চলো আজ তোমাদের সাথে 2.5 মিনিটেরও কম সময়ের মধ্যে একটা কেকের রেসিপি শেয়ার করছি, যেটার মধ্যে কোনো ময়দা বা আটা থাকবে না। এই কেকটা বানানোর জন্য কিন্তু আমি 1/2 কাপ চিনি আগে থেকে গুঁড়ো করে সাইডে রেখে দিলাম। এবার মিক্সিং জারের মধ্যে 1 কাপ দিয়ে দিলাম সুজি, একটা এলাচ গুঁড়ো করে এটাও সাইডে রেখে দিলাম। যে চিনিটা আমি বোলের মধ্যে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ মতো রিফাইন্ড অয়েল। চাইলে এর মধ্যে মেল্টেড বাটারও দিতে পারো একই পরিমাণের। ভালো করে এটা মিক্স করে নিতে হবে। এবার একটা ডিম আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম একটা বাটির মধ্যে, এটার মধ্যে দিয়ে দেবো। এটাও দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এটাও ভালো করে মিক্স হয়ে গেলে এখন এর মধ্যে আমি সুজি এবং এলাচ যেটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম চেলে নেব। ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 1 চিমটি মতো আমাকে নুন অ্যাড করতে হবে। 1 চিমটি মতো নুন এর মধ্যে অ্যাড করলে টেস্টটা ভালো আসবে আর মিষ্টি যেটা দেবো সেটা ব্যালেন্স থাকবে। এবার এটাকেও হালকা একটু মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি এখন 1/2 কাপ দুধ নেব। দেখাচ্ছি এখানে 1 কাপেরও একটু কম দুধ, কিন্তু আমার 1/2 কাপই দুধ লেগেছে। ভালো করে মিক্স করে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট হয়ে যাবার পর ব্যাটারটা আবারও একটু হালকা করে মিক্স করে নিতে হবে। এবার বুঝতেই পারছো যে ব্যাটারটা পাতলা ছিল, এখন একটু ঘন হয়েছে। এর মধ্যে এবারে টুটি ফ্রুটি অ্যাড করে দেবো, যেটা আমি আগে থেকে কিন্তু ময়দার সাথে কোট করে রেখেছিলাম। ময়দার পরিমাণটা খুবই কম ছিল। এবার দেখো মিক্স হয়ে গেছে। মিক্স হয়ে যাবার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 টিস্পুন মতো বেকিং পাউডার আর 1/4 টিস্পুন মতো বেকিং সোডা। এটাও দিয়ে দেবার পর ভালো করে মিক্স করে নিতে হবে হালকা হাতে। মিক্স হয়ে গেছে। আগে থেকে একটা বেকিং টিন আমি গ্রিস করে রেখেছিলাম। এবার এর মধ্যে যে ব্যাটারটা আছে কেকের এর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর কিছুটা আমি টুটি ফুটি রেখেছিলাম, যেটা উপর থেকে আমি ছড়িয়ে দেব। আর আগে থেকে কিন্তু আমি একটা কড়াই প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য হাই ফ্লেমে। কেকটাকে আমি কিন্তু প্রায় 1 ঘন্টা লো ফ্লেমে বেক করেছি। 1 ঘন্টা পর ঢাকনা খুলে চেক করে দেখিয়ে দিলাম, টুথপিকটা একদম ক্লিয়ার এসছে। আর কেকটা দেখে তোমরা বুঝতে পারবে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। সুজি দিয়ে এই কেকটা অবশ্যই ট্রাই করে দেখো। এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে বলে বোঝানো যাবে না। কেকের এই যে চেহারাটা দেখে তোমরা অবশ্যই বুঝতেই পারছো যে কেকটা কতটা দারুণ হয়েছে। অবশ্যই কিন্তু এরকম কেক যদি খেতে চাও বাড়িতে একবার তোমাদেরকে ট্রাই করে দেখতে হবে, তাহলে কিন্তু বুঝবে যে কেকটা কতটা টেস্টি হয়েছিল খেতে।